হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককে পাই বাংলা ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তোমাদের কাছে এখনও যদি কোনো পাই নেটওয়ার্ক, পাই কয়েন না থাকে, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু এখনই পাই কয়েন, পাই নেটওয়ার্ক মাইনিং করা কিন্তু শুরু করে দাও। কারণ এই কয়েন তোমাদের জন্য কিন্তু আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু এনে দেবে। তো এই কারণে তোমরা কিন্তু পাই নেটওয়ার্ক এখনই যাও, প্লে স্টোরে যাও, পাই নেটওয়ার্ক সার্চ করো এবং পাই নেটওয়ার্ক সার্চ করে অ্যাপ ইনস্টল করো। দেন ইনস্টল করে মাইনিং করা শুরু করে দাও। ইনভিটেশন কোড লাগলে এখান থেকে তোমরা পাই নেটওয়ার্কে ইনভিটেশন কোড পিঙ্কু 1391 PINKU 1391, ঠিক আছে? এটা তোমরা ইউজ করবে এবং তোমরা শুরু করে দাও মাইনিং। কারণ এটা কিন্তু ভবিষ্যতে তোমাদের অনেকটা হেল্প করবে। তোমরা জানো যে বিট কয়েন আমরা ধরতে পারিনি, কেমন? তো এখন তোমাদের কি আসছে বিট কয়েনের জায়গায়? এখন তোমাদের বিট কয়েনের জায়গায় কিন্তু এখন তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পাই কয়েন। এটাকে তোমাদের হাতে রয়েছে, সময় রয়েছে। বিট কয়েন যখন প্রথম এসেছিল তখন কিন্তু অনেকেই সেটাকে অ্যাকসেপ্ট করেনি, আর আজকে তার আকাশ চুম্বি তার ভ্যালু। তাই বলছি, এইটা একটা সুযোগ রয়েছে, কারণ পাই নেটওয়ার্ক প্রথম ক্রিপ্টো যেটা মোবাইলে মাইনিং করা শুরু করেছিল। তো প্রথম জিনিসের ভ্যালু থাকে আলাদা, জানো তোমরা? আমার কথা না শুনে তোমরা বিভিন্ন ইউটিউব ভিডিও কিংবা তোমরা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে জেনে নাও, রিসার্চ করে নাও। দেন তোমরা চাইলে সেটাকে পাই নেটওয়ার্ক, পাই কয়েনটাকে মাইনিং করো। আলটিমেট করো, আমার কথা শুনে তোমরা পাই নেটওয়ার্কটা মাইনিং করো, কারণ এটা তোমাদেরকে অনেক বড় জিনিস দিতে চলেছে। তো আমরা কি করব আজকের ভিডিওতে দেখবো যে তোমরা যদি অলরেডি পাই নেটওয়ার্ক মাইনিং করা শুরু করে থাকো, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই কিন্তু সময় আর বেশি দিন নেই। সময় আর কিন্তু বেশি দিন নেই। এই দিনের মধ্যে তোমাদের কি করতে হবে? কেওয়াইসি কেওয়াইসি কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে, কেমন? কেওয়াইসি কমপ্লিট করার জন্য কি কি লাগবে? কেওয়াইসি কমপ্লিট করার জন্য তোমাদেরকে প্রথম যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা এজ রিকোয়ারমেন্ট রয়েছে। এজের মধ্যে অথচ কমসে কম 18 বছরের হতে হবে, কেমন? গভর্নমেন্ট আইডি, ইস্যুর করা আইডি থাকতে হবে। যেমন এখানে কি কি রয়েছে? পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপরে ন্যাশনাল আইডি যেমন ভোটার কার্ড, এইসব থাকতে হবে। যে কোনো একটা থাকলেই হবে। তাহলে গভর্নমেন্টের ইস্যু করা একটা আইডি কার্ড, ক্লিয়ার ফেস ফর লাইভনেস চেক। যখন লাইভনেস চেক হবে, মানে যখন কেআইসি করবে, তখন লাইভনেস চেক করবে, মানে ফ্রন্ট ক্যামেরা অন করে বলবে হয়তো ভিডিও ফুটেজ চাইবে। তারপরে লেফট সাইড, রাইট সাইড, আপার সাইড, বটম সাইড বলবে, উপরে তাকাও, নিচে তাকাও, ডান দিকে তাকাও, বাঁ দিকে তাকাও। তো এটা হচ্ছে লাইভনেস, মানে যার কিওয়াইসি হচ্ছে সে জীবন্ত কিনা সেটাই কিন্তু এখানে চেক হয়। তো এখানে তোমাদেরকে সেই সময় কিন্তু ক্লিয়ার থাকতে হবে ফেসটা। আর কোনো সময় টুপি 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 বা চশমা পরে থাকলে হবে না, এগুলো একটু খেয়াল রাখবে। কারণ যখন ম্যাচ করবে সেগুলো যদি ম্যাচ না করে ফটোর সাথে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো এটা খেয়াল রাখতে হবে। মাইনিং ডিউরেশন কমসে কম 30 দিন অন্তত পক্ষে মাইনিং করে থাকতে হবে, তাহলে কিন্তু পাই নেটওয়ার্ক কেওয়াইসির জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ এলিজিবিলিটি কিন্তু রয়েছে 30 দিন যদি কেউ মাইনিং করে থাকে তারপরেই। তারপরে হচ্ছে টাইম কমিটমেন্ট। টাইম কমিটমেন্ট মিনস যখন কেওয়াইসি হবে মিনিমাম কিছু একটা সময় লাগে। তো ধরে নেওয়া হয়েছে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তো এই সময়টা দিতে হবে। এই সময়টা কোনো কাজ রাখলে হবে না। আর কাজ রাখবে না, কারণ এই সময়টা পুরো নেটওয়ার্ক যাবতীয় যা যা থাকবে সব যেন ওকে থাকে। কারণ লাইভনেস চেক হবে সেই সময় যদি নেটওয়ার্ক না থাকে, দেখা গেল যে ওয়াইফাইতে করছো, ওয়াইফাইতে নেটওয়ার্ক থাকলো না, কারেন্ট চলে গেল। তো এগুলো খেয়াল রাখতে হবে। কারণ এই 5 থেকে 10 মিনিট একদম কোনো রকম সমস্যা বিহীনভাবে এটাকে কমপ্লিট করতে হবে, কেমন? আরেকটা জিনিস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী আলাদা আলাদা হতে পারে, কেমন? তো এই হলো প্রথম ক্রাইটেরিয়া, যেটা কেওয়াইসির আগে দেখে নিতে হবে। চলো নেক্সট কী করতে হবে। প্রথমত ইনস্টল পাই ব্রাউজারটাকে ইনস্টল করতে হবে। আমরা যেমন পাই নেটওয়ার্ক অ্যাপটা ইনস্টল করেছি, এটা পাই নেটওয়ার্ক অ্যাপটা ইনস্টল করেছি, তো আমাদেরকে পাই ব্রাউজার অ্যাপটাও কিন্তু ইনস্টল করতে হবে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে এটা। এ- প্রথম কাজ এটা, যদি নাও করা থাকে তাহলে এখান থেকেও করতে পারবে। এখানে কিন্তু রয়েছে পাই ব্রাউজারের যাওয়ার জন্য, কেমন? যদি না করা থাকে এখান থেকেও কিন্তু পেয়ে যাবে লিঙ্ক। তারপর অ্যাক্সেস দ্য মেইননেট সেকশন। যখন তোমার এটা ইনস্টল হয়ে যাবে, এটা কিন্তু পাই ব্রাউজারের অ্যাপ্লিকেশন, তোমরা যেটা জানো। আর এটা হচ্ছে পাই নেটওয়ার্ক মাইনিংয়ের জন্য যে অ্যাপ্লিকেশনটা। তো যখন এখানে চলে আসবে, তোমাদের কি করতে হবে? এই থ্রি ডট যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, কেমন? এটা কিন্তু মেইন অ্যাপ। যখন থ্রি ডট অ্যাপ
ক্লিক করলে তারপরে এইরকম একটা সেকশন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর এই যে মেইন নেট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। কেমন? মেইন নেটে ক্লিক করার পর এরকমভাবে একটা পেজ, এরকমভাবে একটা ইন্টারফেস খুলবে এবং সেখানে দেখতে পারবে মেইন নেট চেকলিস্ট। এখানে ক্লিক করবে তারপর, ঠিক আছে? ক্লিক করার পর তোমাদের যা যা করতে হবে, কমপ্লিট মেইন নেট চেকলিস্ট টাস্ক। তো এখানে কিছু টাস্ক থাকবে যেটা কমপ্লিট করতে হবে পরপর। তোমরা যারা এখনো পর্যন্ত পাই নেটওয়ার্ক ইনস্টল করোনি, যারা প্রথম ভিডিও দেখছো, তারা পাই নেটওয়ার্ক প্লে স্টোরে যাও, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো অ্যান্ড ইনভিটেশন কোড পিঙ্কু 1391 এটা ইউজ করে মাইনিং করা শুরু করে দাও। কেমন? তো কমপ্লিট মেইনের চেকলিস্ট টাস্ক যেটা থাকবে সেটা কমপ্লিট করতে হবে পরপর। কী কী স্টার্ট কেওয়াইসি অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিতে হবে, অপশান অপশান থাকবে, ফলো করে করে যেতে হবে। কেমন? সিলেক্ট ইউর কান্ট্রি, দেশের সিলেক্ট করতে হবে, কোন দেশে থাকো সেটা সিলেক্ট করতে হবে। তারপরে চুজ ইউর আইডি ডকুমেন্ট, যে ডকুমেন্টটা দিতে চাইছো সেটা পাসপোর্ট হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, তারপরে আধার কার্ড হতে পারে, যে দেশের যেই ডকুমেন্টস আছে যেটা তুমি দিতে চাও সেটা কিন্তু দেবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, যখন দিচ্ছ সেই আইডির কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে, সেটা চাইবে। যদি না থাকে তাহলে এখানে অপশান থাকবে যে ইট হ্যাজ নো এক্সপায়ারি ডেট, ঠিক আছে? এক্সপায়ারি ডেট নেই সেটা উল্লেখ থাকবে, সেটা ক্লিক করে দেবে। যদি না থাকে, যেমন জানো যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলোতে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলোতে থাকে এক্সপায়ারি ডেট, তাই তো? কিন্তু ধরো যদি ভোটার কার্ড হয়, এটা তো আর এক্সপায়ারি ডেট নেই। তাহলে যদি ভোটার কার্ড দাও তাহলে এখানে এক্সপায়ারি ডেটটা কিন্তু থাকবে না, তখন অপশান থাকবে সেটাতে ক্লিক করবে, ঠিক আছে? ফলো আইডি ইনস্ট্রাকশন, যখন আইডি যখন দেবে, মানে ইনস্ট্রাকশনগুলো কিন্তু পড়ে নেবে। এখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, পুরো বলেছে ভালো করে ক্লিয়ারলি পড়ে দেন পরবর্তী স্টেপের জন্য এগোবে। তারপরে ক্যাপচার আইডি, যখন ক্যাপচার আইডি করতে বলবো তখন দুটো সাইড থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট, অর্থাৎ যেটা ফ্রন্ট সাইড রয়েছে আইডির প্রথম যে সামনের পার্টটা, এবং একটা হচ্ছে ব্যাক সাইড। কেমন? তো যখন ফ্রন্ট বলবো তখন ফ্রন্ট দেবে, যখন ব্যাক সাইড বলবো তখন ব্যাক সাইডটা ভালো করে ক্লিয়ার করে কিন্তু পড়ে তারপরে ছবিগুলো তুলবে। কেমন? এরপরে কী হয়েছে, ফিল আউট অফ দ্য ফর্ম, ফিল আউট দ্য ফর্ম, একটা ফর্ম থাকবে এরকম, নাম, মিডল নেম, লাস্ট এগুলো তোমাদের ফিল আপ করতে হবে। তো নামের জন্য ধরো একটা নাম যদি থাকে মনোজ, মনোজ ধরো নাম একজনের, আহ, ধরো একজনের নাম হচ্ছে মনোজ রয়। কেমন? আরেকজনের নাম হচ্ছে মনোজ কুমার রয়। কেমন? তো যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমের জায়গায় মিডিল নেম বসাবে, আর এটা তো ফার্স্ট নেম তোমরা জানো, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, আর লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাবে। কেমন? আর মিডিল নেমের জায়গায় মিডিল নেম বসাবে। যদি মিডিল নেম, যেমন এই মিডিল নেম নেই, তো এখানে কিছু বসানোর দরকার নেই। আর যদি মিডিল নেম থাকে, এই মিডিল নেম মানে এই কুমারটা, তাহলে কুমারের জায়গায় কুমার বসাবে। কেমন? এটা হচ্ছে নামের ক্ষেত্রে কিন্তু ভালো করে ফলো করে বসাবে, কারণ নামটা ভুল হলে কিন্তু পরবর্তীকালে মানে পাই কয়েন পেতে কিন্তু তোমাদের সমস্যা হবে। জেন্ডার জায়গায় মেল ফিমেল যা আছে তোমরা বসিয়ে দেবে, জেন্ডারটা বসিয়ে দেবে ঠিক মতো। ডেট অফ বার্থ যেটা আছে সে অরিজিনালটা দেবে, ডকুমেন্টসে যেটা আছে, এবং ডকুমেন্ট আইডি নাম্বার, যে ডকুমেন্টসটা দেবে, পাসপোর্ট হোক, লাইসেন্স হোক কিংবা ভোটার কার্ড হোক, যে আইডি দেবে তার মধ্যে যে নাম্বারটা আছে সেই আইডিটা দেবে। এবং এক্সপায়ারি ডেট অফ আইডি, তো এক্সপায়ারি ডেট থাকলে দেবে, নাহলে কিন্তু ওখানে অপশনাল আছে, ওখানে কিন্তু অপশান আছে, অপশানটাকে ক্লিক করে দেবে যদি না থাকে তার মধ্যে এক্সপায়ারি ডেট। এবং কান্ট্রি অফ রেসিডেন্স, যে দেশের নাগরিক সে দেশের সিলেক্ট করবে, যেমন ইন্ডিয়ার হলে ইন্ডিয়া, আর তুমি যে দেশে রয়েছে সেই দেশের থাকবে অপশান, সেটাকে তোমরা কিন্তু চুজ করবে। কেমন? নেক্সট। তো যখন হয়ে যাবে কমপ্লিট দ্য লাইভনেস, যখন সব আগেরগুলো প্রসেসগুলো যখন কমপ্লিট হবে তখন তোমাদের কী করতে হবে, লাইভনেস চেক করার জন্য আসবে, তোমাদেরকে কী বলবে, লেফট সাইড তাকাও, রাইট সাইড তাকাও, উপরে তাকাও, আপারে, নিচে তাকাও, বটমে। তো এরকম অপশান থাকবে, দেখে দেখে কমপ্লিট করবে, কারণ এই জায়গাটায় অনেকে ভুল করে, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে তোমাদেরকে সতর্কভাবে কাজ করতে হবে। কেমন? কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবে একের পর এক জিনিসগুলো ওকে একটা করে স্টেপ কমপ্লিট হবে, আর এখানে দেখবে কমপ্লিট লেখা থাকবে, ঠিক আছে? দেখো কমপ্লিট, ওয়ালেট তৈরি করবে, ওয়ালেটের যে পাসফ্রেজ থাকবে,
পাস ফ্রেজ থাকবে সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করবে না, এবং এমন জায়গায় রাখবে যেটা খুব গুরুত্বপূর্ণ। এটা হারিয়ে গেলে কিন্তু পরবর্তীকালে তোমরা কিন্তু কয়েন রিকভারি করতে পারবে না, কেমন? তো এই কারণেই পাস ফ্রেজটা কিন্তু মনে রাখবে, ভালো জায়গায় লিখে রাখবে দরকার হলে, আর কারোর সাথে শেয়ার করবে না। আর এখানে দেখতে পাচ্ছ কনফার্ম ইউর পাই ওয়ালেট। তো পাই ওয়ালেট যে কমপ্লিট হয়ে গেলে এখানে দেখা যাবে কমপ্লিটেড। এখানে কনফিগারেশন দেখতে পাচ্ছ কমপ্লিটেড। এখানে ইওর সিকিউর ইওর অ্যাকাউন্ট এখানে কমপ্লিট হয়ে গেছে। সব কিন্তু পরপর দেখতে পারবে কমপ্লিট হয়ে যাচ্ছে, কেমন? একটা করে স্টেপ কমপ্লিট করবে আর দেখবে কমপ্লিট হচ্ছে। এখানে সাবমিট ইওর কেওয়াইসি অ্যাপ্লিকেশন দেখে সাবমিট করার পর এখানে কেওয়াইসি সাবমিট করার পর কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। ওয়েট ফর কেওয়াইসি বলছে, কেওয়াইসি যখন করে যাবে তখন সব স্টেপ কমপ্লিট করার পর এখানে ওয়েট করতে বলবে, ঠিক আছে? কমপ্লিট হয়ে গেলে এখানে যখন কমপ্লিট হবে জব, মানে সেই দিন হতে পারে, কয়েকদিন পরে হতে পারে। হয়ে যাওয়ার পর এখানে কি আসবে? কমপ্লিটেড হয়ে যাওয়ার পর এখানে ওয়েট করতে হবে কিছুদিন। মাইগ্রেটেড টু মেইন নেট, যে কয়েনটা তো মাইনিং করেছো সেটা মেইন নেটে মানে মাইগ্রেট করে দেবে। মেইন যে ওয়ালেটে তোমাদের থাকবে সেই ওয়ালেটে মাইগ্রেট করে দেবে। যখনই হয়ে যাবে স্ট্যাটাস চলে আসবে কমপ্লিট, পুরোটা গ্রিন হয়ে যাবে। দেখো পুরোটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এবং এখানে তোমাদের যতগুলো কয়েন থাকবে, ধরো আমার ১০০টা ধরো কয়েন মাইনিং করেছি, তার মধ্যে হয়তো 40টা বা 50টা আমাকে মাইগ্রেট করলো, কেমন? তো এখানে চলে আসবে যে আমার 50টা কয়েন মাইগ্রেট হয়ে গেছে, কেমন? তো এখানে কিন্তু তোমরা দেখতে পারবে। আর কোথায় দেখতে পারবে? যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে দেখতে পারবে যে এখানে কিন্তু পাই ব্রাউজার অ্যাপ্লিকেশন। তো এখানে দেখতে পারবে ওয়ালেট সেকশানে যাবে, ওয়ালেট সেকশানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের কতগুলো কয়েন এখানে মাইগ্রেট হয়েছে। তো এইটা গেল ব্যালেন্স চেক করার জন্য। তারপরে আরেকটা জিনিস তোমরা চেক করতে পারো কেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে পাই ব্রাউজার খোলার পর দেখতে পাচ্ছ এখানে এখানে কেওয়াইসি অপশানটা রয়েছে। তো এখানে যখন ক্লিক করবে দেখাবে চেক মাই, সরি এটা হচ্ছে এই যে চেক মাই কেওয়াইসি স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের দেখাবে যে স্ট্যাটাস কি আছে, দেখতে পাচ্ছ কেওয়াইসি পাস্ট যদি থাকে, পাস্ট হয়ে গেলে এখানে দেখাবে পাস্ট, পুরো গ্রিন চলে আসবে, কেমন? তো এইটা হলো কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের কেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা। তো এটা গেল কেওয়াইসি নিজের কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাজ এ ভ্যালিডেটর হিসাবে কাজ করতে পারো। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই টু বিকাম ভ্যালিডেটর, যে ভ্যালিডেটর হিসাবে মানে যেমন তোমার যে পাই কয়েন, যেটা তোমার যে পাই কেওয়াইসি করে দিচ্ছে যে, সে তো একজন ভ্যালিডেটর, সে একজন ভ্যালিডেটর। তো তুমিও অ্যাজ এ ভ্যালিডেটর তুমিও একজন ভ্যালিডেটর হিসাবে কাজ করতে পারো। যখন তুমি ভ্যালিডেটর হিসাবে কাজ করবে তখন তোমাকে কিন্তু কিছু একটা দেওয়া হবে। দেখো এখানে কিন্তু আমি অ্যাজ এ ভ্যালিডেটর হিসাবে কাজ করেছি, এবং সেখানে 127খানা মতো ভ্যালিডেট করেছি, এবং টোটাল 107খানা হচ্ছে ওকে হয়েছে, কেমন? তো এই অ্যাজ এ ভ্যালিডেটর হিসাবে যখন কাজ করবে তখন কিন্তু এর রেসপেক্টে তোমাদের কিছু রিওয়ার্ড হিসাবে দেওয়া হবে, কেমন? কারণ এখানে পরের স্লাইডে গেলে দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফিস, এই তোমাদের যে অ্যাপ্লিকেশন যে ফিস রয়েছে কত, যখন তোমাদের পাই প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে। দেখো পাই যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু কেওয়াইসি করার সময় তোমাদেরকে একটা পাই কয়েন কিন্তু তোমাদের খরচ হবে, কেমন? এই পাই কয়েন যেটা খরচ হবে সেখান থেকে অ্যাজ এ রিওয়ার্ড হিসাবে যে ভ্যালিডেটর হিসাবে কাজ করেছে তাকে সেখান থেকে রিওয়ার্ড দেবে। পুরোটা হয়তো দেবে না, তার কিছু পার্সেন্টেজ তাকে শেয়ার করবে। ঠিক সেইভাবে তোমারটা করে যেমন কেউ ভ্যালিডেটর হিসাবে কাজ করে পেলো, তুমিও সেই কী করতে পারো, অ্যাজ এ ভ্যালিডেটর হিসাবে কাজ করে কিন্তু তুমি এখানে আর্নিং করতে পারো। যদি পাই কয়েন তোমার কাছে কম থাকে তাহলে তোমরা এইভাবে কিন্তু আর্নিং করার একটা প্রসেস মানে অ্যাপ্লাই করতে পারো, কেমন? কারণ এটা কত দেবে এখনও কিছু বলেনি, কিন্তু যত সংখ্যা করতে পারবে তার হিসাবে তোমাদের একটা বেনিফিট পেতে পারো। যারা তোমরা প্রথম রয়েছো, বারবার বলছি, যারা এখনও প্রথম রয়েছো এখনও করনি, তারা কিন্তু এই কেওয়াইসি পাই নেটওয়ার্ক ডাউনলোড করার পর প্লে স্টোরে পেয়ে যাবে। করার পর ইনভিটেশন কোড পিঙ্কু PINKU 1391 ইউজ করে কিন্তু এটাই রেফারেল কোড হিসাবে ব্যবহার করতে পারো, কেমন? যখন হয়ে যাবে অ্যাজ এ তোমরাও কিন্তু রেফারেল করার পর তোমরা কিন্তু রেফারেল নয়, তোমরা কিন্তু ভ্যালিডেটর হিসাবে কাজ করার পর তোমরাও কিন্তু এখানে রিওয়ার্ড হিসাবে পেতে পারো, এবং প্রচুর কয়েন তোমরা একত্রিত করতে পারো। তো দেখতে পাচ্ছ এটা কমপ্লিট হয়ে গেছে, এবং এখানেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে। চ্যানেলের প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এই ধরনের পাই রিলেটেড, এই ধরনের ক্রিপ্টো রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে। ততক্ষণ তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। টাটা।